রঘু ছিল একজন গরিব কৃষক। তার জীবনের একমাত্র সম্বল ছিল 2 বিঘা শুকনো জমি আর একটা পুরনো ঘর। বছরের পর বছর সেই জমিতে হাল চাষ করত, কিন্তু কোনো ফসল হতো না। স্ত্রী ও একমাত্র ছেলেকে নিয়ে কোনো মতো দিন কাটত। গ্রামের অনেকে তাকে সহানুভূতি চোখে দেখত, তবে কেউ সাহায্য করতো না। তার পাশের জমির মালিক নিতাই মণ্ডল ছিল বেশ ধনী ও অহংকারী। রঘুকে সে সবসময় তুচ্ছ ভাবত। এক বছর বর্ষার পর রঘু নিজের জমিতে একটু গভীর করে চাষের প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ কোদাল দিয়ে খোঁড়ার সময় কিছু একটা শক্ত জিনিস ধাক্কা লাগে। সেই কৌতূহল নিয়ে মাটি পরিষ্কার করতে করতে বের করে আনে একটি পুরনো লোহার সিন্দুক। সিন্দুক খুলে দেখে ভেতরের স্বর্ণরূপা গয়না, পুরনো মুদ্রা আর কিছু মূল্যবান রত্ন। রঘু প্রথমে ঘাবড়ে যায়, স্ত্রীকে ডেকে সব দেখায়। তারা দুজনে সিদ্ধান্ত নেয় এই স্বর্ণমুদ্রা লুকিয়ে না রেখে প্রশাসনের হাতে তুলে দেবে। সেই থানায় খবর দেয়। পুলিশ ও প্রশাসনের লোক এসে তদন্ত করে জানায় এটা বহু শতাব্দী আগের কোনো জমিদারের গুপ্তধন। নিয়ম অনুযায়ী রঘুকে অর্থের 25% মূল্য দেওয়া হবে। খুব অল্প সময়ে রঘুর জীবনে বিপুল পরিবর্তন আসে। প্রশাসনের পক্ষ থেকে সে প্রায় 20 লাখ টাকা পায়। সেই টাকা দিয়ে জমিতে গভীর নলকূপ বসায়, আধুনিক কৃষি যন্ত্র কিনে, ছেলেকে শহরের স্কুলে ভর্তি করিয়ে দেয়। রঘুর ভাগ্য যেন রাতারাতি বদলে যায়। গ্রামের অধিকাংশ মানুষ এই পরিবর্তনে খুশি হয়, রঘুকে উৎসাহ দেয়। কিন্তু তার প্রতিবেশী নিতাই মণ্ডল ছিল ঠিক তার উল্টো। সে মনে মনে হিংসায় জ্বলতে থাকে, ভাবতে থাকে এই গরিব রঘু আমার চেয়ে বড় হয়ে গেল, ওর তো এমনটা হওয়ার কথা নয়। নিতাই পরিকল্পনা করতে থাকে কিভাবে রঘুকে ছোট করা যায়। সে গ্রামে গুজব ছড়ায় রঘু নাকি স্বর্ণের একটা বড় অংশ লুকিয়ে রেখেছে। প্রশাসনকে পুরোটা জানায়নি। কিছু মানুষ বিশ্বাস করলেও অধিকাংশ জানত রঘু সৎ ও নীতিবান। এতো যখন কাজ হলো না, তখন এক রাতে সে নিজের লোক দিয়ে রঘুর খামারে আগুন ধরিয়ে দেয়। গোটা ক্ষেত পুড়ে যায়। রঘু হতাশ হয়ে পড়ে, চোখে জল এসে যায়, কিন্তু সে ভেঙে পড়ে না, বরং থানায় অভিযোগ করে। পুলিশ তদন্ত করে জানতে পারে আগুন লাগানোর পেছনে নিতাইয়ের হাত আছে। তার বিরুদ্ধে মামলা হয়। মানুষ তখন বুঝতে পারে হিংসা মানুষকে কতটা নিচে নামিয়ে দিতে পারে। কিছুদিন পর রঘু আবার নিজের জমিতে ফসল ফলায়, আগের চেয়েও ভালোভাবে। এবার সে প্রতিবেশীদেরও শেখাতে শুরু করে আধুনিক কৃষি পদ্ধতি। যারা একসময় তাকে নিয়ে হাসত, তারা এখন তার পরামর্শ চায়। রঘু বলে, ধন পেলে মানুষ বড় হয় না, মন বড় হলেই তবে মানুষ বড় হয়।